শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক দেশ গড়তে ভিন্ন মত ও ভিন্ন রাজনৈতিক দলগুলোকে পাশে চাইলেন বিএনপি চেয়ারম্যান। জাতীয় ঐক্যের ডাক দিয়ে জানালেন ভোটের মাঠের ভুল বোঝাবুঝি যেন সংঘাতে রূপ না নেয় সেই আহ্বানও। নির্বাচনে নিরঙ্কুশ জয়ের পর রাজধানীর একটি হোটেলে সংবাদ সম্মেলনে তারেক রহমান আরও বলেন, দেশবাসীর জীবনমান উন্নয়নে অর্থনীতি পুনরুদ্ধার, সুশাসন প্রতিষ্ঠা ও শৃঙ্খলা ফেরানোই হবে বিএনপি সরকারের মূল লক্ষ্য। দীর্ঘ রাজনৈতিক পথচলা, নির্বাচন, আন্দোলন ও প্রত্যাবর্তনের পর ভোটের লড়াই, সব ধাপ পেরিয়ে রাজনৈতিক জীবনে প্রথম সংবাদ সম্মেলনে তারেক রহমান। জনগণকে কনভিন্স করাটাই হচ্ছে আমাদের ইঞ্জিনিয়ারিং। জনগণকে আমাদের যে ইঞ্জিনিয়ারিংটা ছিল সেটা হচ্ছে জনগণকে আমাদের পক্ষে নিয়ে আসা, সেটাতে আলহামদুলিল্লাহ আমরা সফল হয়েছি। সারা দেশে ধানের শীষের নিরঙ্কুশ বিজয়ের পর এই সংবাদ সম্মেলন শুধু আনুষ্ঠানিকতা নয়, নতুন এক অধ্যায়েরও সূচনা। নির্বাচনে অংশগ্রহণকারী প্রতিটি গণতান্ত্রিক রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানাই, দেশ গঠনে আপনাদের চিন্তা ভাবনা আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমাদের পথ এবং মত ভিন্ন থাকতে পারে, কিন্তু দেশের সাথে আমরা সবাই এক। আমি বিশ্বাস করি জাতীয় ঐক্য আমাদের শক্তি, বিভাজন আমাদের দুর্বলতা। ভোটের রায়ে জনগণ যে স্পষ্ট বার্তা দিয়েছে, সেই রায়ের ব্যাখ্যা, আগামীর দিক নির্দেশনা ও সরকারের রূপরেখা সবকিছুর ইঙ্গিতই মিলল তার বক্তব্যে। এ বিজয় বাংলাদেশের, এ বিজয় গণতন্ত্রের, এই বিজয় গণতন্ত্রকামী জনগণের। আজ থেকে আমরা সবাই স্বাধীন। জনগণ বিএনপির প্রতি যে বিশ্বাস এবং ভালোবাসা দেখিয়েছেন, এবার জনগণের জীবন মান উন্নয়নের জন্য নিরলস কাজের মাধ্যমে জনগণের এই বিশ্বাস এবং ভালোবাসার প্রতিদান দিতে আমাদেরকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। এ সময় তিনি দেন অর্থনৈতিক পুনর্গঠন, আইনের শাসন ও গণতান্ত্রিক দেশ গড়ার প্রতিশ্রুতি। ফ্যাসিবাদের রেখে যাওয়া ভঙ্গুর অর্থনীতি, অকার্যকর করে দেওয়া সাংবিধানিক এবং বিধিবদ্ধ প্রতিষ্ঠান এবং দুর্বল আইন শৃঙ্খলা পরিস্থিতি, এমন একটি পরিস্থিতির মধ্যে দিয়ে আমরা যাত্রা শুরু করতে যাচ্ছি। নির্বাচন পরবর্তী সমঝোতা, আন্তর্জাতিক সম্পর্ক এবং রাষ্ট্র পরিচালনার চ্যালেঞ্জ নিয়েও কথা বলেন তারেক রহমান। আমার বক্তব্য স্পষ্ট, যে কোনো মূল্যে অবশ্যই শান্তি এবং শৃঙ্খলা বজায় রাখতে হবে। কোন রকমের অন্যায় কিংবা বিয়ানি কর্মকাণ্ড আমরা বরদাস্ত করব না। দল মত, ধর্ম, বর্ণ কিংবা ভিন্ন মত যাই থাকুক, কোনো অজুহাতে অবশ্যই দুর্বলের উপরে সবলের আক্রমণ আমরা মেনে নেব না। ইতিহাসের এক নতুন অধ্যায়ের সামনে দাঁড়িয়ে এখানে হয়ে গেল তারেক রহমানের নেতৃত্বে বিএনপির সম্ভাব্য সরকারের অনানুষ্ঠানিক অভিষেক। এখান থেকেই এলো অন্যায় আর ফ্যাসিবাদ মুক্ত ঐক্যবদ্ধ দেশ গড়ার বার্তা। একটি নিরাপদ, মানবিক, গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠার যাত্রাপথে আমি ভিন্ন দল কিংবা ভিন্ন মতের সকলের সহযোগিতা কামনা করছি। জাকারিয়া আহমেদ, স্টার নিউজ, ঢাকা।